लेकिन ऐसे बाल विवाह ना करें, आगे आना चाहिए हम लोग। 10,000 যেটা বলছেন ওটা টিনেজ প্রেগন্যান্সি, এটাও কিন্তু লিডিং টু চাইল্ড ম্যারেজের জন্যই হচ্ছে, সেটা ঠিকই। হ্যাঁ। 18 নিচে বিয়ে হলে এই যে যাদের কথা বললাম তারা যেন অংশগ্রহণ না করে, তারা আপনারা দেখছেন বাংলার আওয়াজ। বাল্যবিবাহ বন্ধ করতে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটি সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হলো, যেটাকে বলা হয় বাল্যবিবাহ আইনি সচেতনতা শিবির। এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর ডিস্ট্রিক্ট সিভিল জজ শাহিদ পারভেজ সাহেব, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিভিন্ন আইন বিশেষজ্ঞ, পুলিশ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক রফিক আলী খান সর্বদাই সামাজিক ও সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকেন সমাজের স্বার্থে, এতে কোনো সন্দেহ নাই। তবে সরকারিভাবেও অনেকেই বাল্যবিবাহ রোধ করতে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তা সত্ত্বেও কেন অল্প বয়সের ছেলেমেয়েরা লুকিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করছে, এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রলোভন দিচ্ছে যাতে অল্প বয়সের ছেলেমেয়েরা বিবাহ কেউ না করে। তাহলেও তবুও কেন অল্প বয়সের ছেলেমেয়েরা আইন বিরোধী কাজ করছে কেন? এই বাল্যবিবাহ সচেতনতা শিবির দর্শক বন্ধুদের কি মনে হয় প্রতিটি গ্রাম ভিত্তিক হওয়া উচিত কিনা? ডিস্ট্রিক্ট সিভিল জজ শাহিদ পারভেজ ও মহকুমা শাসক কি বলছেন শুনুন। স্যার, আজকের এই অনুষ্ঠানে এসে কি দেখলেন, কি বলবেন এই খুব বিষয়ে? ভালো, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এবং সবাইকে নিয়ে একটি বাল্যবিবাহ বিরোধী একটি কর্মসূচি নিয়েছে, আলোচনা সভা। তো আমি সবাইকে অনুরোধ করেছি যারা আছে মেয়েরা তাদেরকে যেন তাদের পাড়াতে গিয়ে তারা এটা বোঝাতে পারে বাল্যবিবাহ অপরাধ, এবং তাদের যে পুরোহিত যারা বিয়ে দেয়, মুয়াজ্জিন, ইমাম, তারপর নাপিত, তারপর ডেকোরেটর, প্যান্ডেলওয়ালা, তারপর যারা ক্যাটারার, সবাইকে মানে যারা ক্যামেরা দেয় বিয়েতে, সবাইকে অঙ্গীকার গ্রহণ করতে হবে এবং তাদের এটা এনশিওর করতে হবে যেন 18 নিচে বিয়ে হলে এই যে যাদের কথা বললাম তারা যেন অংশগ্রহণ না করে। তারা অংশগ্রহণ না করলে তো বিয়ে হবে না, সেটা যেন তারা না করে, সেটা আমরা মেয়েদেরকে বলেছি। सरकार ने बहुत खर्चा करते हैं ये बाल विवाह रोध करने के लिए, फिर भी चले ही जाते हैं बिल्कुल, बहुत लोग- सारे लड़कियां शायद- लड़के। शायद लोगों तक मुझे लगता है कि और आवश्यकता है कि गांव-गांव ये में कहाँ ये पे सब- कमी आपको नजर आता है? इसके लिए जिम्मेदार कौन है, आप क्या समझते हैं? मुझे लगता है कि गांव में पूरी तरह जो अवेयरनेस होनी चाहिए, गांव में लोगों को जाके बताना चाहिए। वहाँ के जैसे लोकलाइट्स या सरपंच वगैरह, उनको गांव के लोगों को इकट्ठे करके ये सारी बातें बाहर बतानी चाहिए। ये जो प्रोग्राम गांव-गांव में होना चाहिए, गांव-गांव में सर होना चाहिए, तो ही आगे बढ़ेगा ये चीज़। बिल्कुल बिल्कुल। सरपंच वगैरह जो गांव के जो मुखिया लोग हैं, जो प्रोमिनेंट लोग हैं गांव के, उनको लोगों को इकट्ठे कर करके या उनको रोक लगानी, जैसे उनके गांव में ऐसा हो रहा है तो बोलना आगे आना चाहिए कि नहीं ऐसा मत करिए, हम लोग आपकी मदद के लिए हम मदद करेंगे, सब कुछ करेंगे, लेकिन ऐसे बाल विवाह ना करें, आगे आना चाहिए हम लोग। थैंक यू सर, थैंक यू। আমাদের ডিএলএসএ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এবং ঘাটাল সাব ডিভিশনাল লিগাল সার্ভিসেস কমিটি এরকম অনুষ্ঠান প্রায় করতেই থাকে, প্রত্যেক দিনই হয়। আমাদের অধিকার মিত্র যারা রয়েছেন প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে বাল্যবিবাহ না করার জন্যে যে আইনি এবং সামাজিক যে বাধ্যতা রয়েছে সেই বিষয়গুলো ওনারা সবাই অভিভাবককে, গ্রামের লোককে তুলে দেন। আমরা গ্রামে গ্রামে গিয়েও ক্যাম্প করিয়ে বাল্যবিবাহের এগেনস্টে আমরা স্কুলে যাই, কলেজে যাই নিজে, এবং রাস্তায় যদি কেউ থাকে এরকম খবর পাচ্ছি রাস্তা যেতে যেতে, তখন সঙ্গে সঙ্গে সেই রেসপেক্টিভ থানাতে আমরা খবর জানাই যে এই জায়গাতে একটা বাল্যবিবাহ হতে চলেছে। সমস্ত থানা আমাদেরকে কোঅপারেট করে যে বাল্যবিবাহ আটকানো উচিত, সমস্ত থানা থেকেও আমরা কোঅপারেশন পাই। 2024 সালে আমাদের অধিকার মিত্ররা রয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে, ইনারা 47টা বাল্যবিবাহ আটকেছেন 2024 সালে, আর এই বছর পর্যন্ত 17টা বাল্যবিবাহ আমরা